একেই তো ঢেঁড়সের রেসিপি, তাও আবার আমি বলছি এটা রুটি দিয়ে খাবেন। আচ্ছা, আপনারা দেখে আমাকে কমেন্টে জানান তো যে এটা রুটি দিয়ে খাওয়া যায় কি না। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে ঢেঁড়সের একটা সুন্দর রেসিপি, যেটা আমরা রুটির সাথে অনায়াসে খেয়ে নিতে পারি। আর গরম গরম ভাত, ডাল আর এই ঢেঁড়সের রেসিপি থাকলে আর কোনো কিছু লাগবে না। অবশ্যই এটা আমি আজ রুটির জন্য বানাচ্ছি। রুটি দিয়ে আপনারা খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিছু ফ্রেশ ঢেঁড়স নিয়েছি, নিয়ে সেগুলো কেটে নিচ্ছি। দেখুন কীরকম একটু কোনা করে কেটে নিচ্ছি। এটা যে যার পছন্দ মতোই কেটে নেবেন, এইভাবে কাটলে দেখতে ভালো লাগে, তাই আমি এইভাবে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। সব ঢেঁড়সগুলো অবশ্যই আগে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে ভালো করে জলটা পরিষ্কার করে ঝরিয়ে নিয়ে কেটে নেবেন, নাহলে ঢেঁড়সটা একটু কীরকম যেন ল্যাল ল্যাল করে জল থাকলে। সেই জন্য বলছি জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। সব ঢেঁড়সগুলো কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে একটা মশলা রেডি করে নেব। তার জন্য কয়েক টুকরো আদা নিয়েছি মিক্সিং জারে, আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেটা বুঝে নিয়ে নেবেন। আর নিয়ে নিলাম চিনে বাদাম, ওই শুকনো কড়াইতে ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ওই চিনে বাদাম দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি কয়েকটা কারি পাতা, তারপর দিলাম হাফ চামচ গোটা জিরে আর গোটা মৌরি, আর দিচ্ছি সাদা তিল 1 চামচ। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। আর এটা হলো চাট মশলা। চাট মশলা দিলাম হাফ চামচ মতো, দিয়ে এখন ওটা ভালো করে, জল দেব না কিন্তু, এটা বেটে নেব। একটু বেশ দরদরে মতো থাকবে, মিহি করে বেটে নেব না। জল না দিলেই দেখবেন একটু গোটা গোটা থাকবে, জল দিলাম না, ওটা বেটে নিলাম। এদিকে কড়াইতে দেখুন সর্ষের তেল দিয়েছি। আর অবশ্যই এই রেসিপিটা সর্ষের তেলেই বানিয়ে নেবেন, খুব সুন্দর মুখরোচক হবে রুটি দিয়ে খাওয়ার জন্য। তারপর তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে ওই ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। ঢেঁড়স দিয়ে এখন আমি ঢেঁড়সটা একটু ভাজা ভাজা করে নেব, তেলের মধ্যে নাড়াচাড়া করব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন, না হলে ঢেঁড়সগুলো কালো কালো হয়ে যাবে। বেশ সুন্দরভাবে ঢেঁড়সের রঙটা সবুজ রেখে আমরা রান্নাটা করে নেব, সেই জন্য লো ফ্লেমে রান্না করব। এখন একটু নাড়াচাড়া করার পর একটু ঢেকে দিলাম। ঢেকে দিলে আর কি তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, সেই জন্য আর কি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে এই সুন্দর রেসিপি আপনারা কন্টিনিউ করুন। এই যে দেখুন এটা আমি ভেজে নিচ্ছি, আরও একটু ভেজে নিতে হবে। আবার এটা হালকা করে ভেজে নিলে সেটা বেশি ভালো হয়, কিন্তু একটু যেন কাঁচা কাঁচা থেকে যায়, সেই জন্য। এখন দেখুন এই যে মশলাটা বেটে নিয়েছিলাম, কীরকম একটু বেশ দানা দানা রেখে দিয়েছি, মিহি করে কিন্তু বাটিনি, একটু দরদরে করে বেটে নিয়েছি। ওটা এখন মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নেব। এখন এই রেসিপিতে কিন্তু আমি জল ব্যবহার করব না। এই যে মশলাটা দিলাম, এই মশলাটার জন্য খুব সুস্বাদু হবে ঢেঁড়সের এই রেসিপি। এটা রুটি দিয়ে একবার আপনারা ট্রাই করবেন। রুটি সন্ধেবেলা যখন আমরা ডিনারে রুটি খাই, তখন এক বাটি ডাল আর ঢেঁড়সের এই রেসিপি থাকলে আপনি 2টো রুটি বেশি খেয়ে ফেলবেন। আমি কথা দিলাম, ঢেঁড়সের এই রেসিপি খুব সুন্দর একটা রেসিপি। ওই যে বললাম আরও একটু ভেজে নেব, সেই জন্য এই মশলাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করছি। আর এই সময় আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা প্রথমের দিকে দেবেন না, তাতে কি হবে, এটা সেই ল্যালে ভাবটা থাকবে, সেই জন্য যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন নুন দেবেন, আর অল্প একটু চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটা একটু নাড়াচাড়া করব, ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ওই যে বললাম ঢেঁড়স একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে না, সেই জন্য ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব। তাছাড়া যেহেতু মশলাটা পরে দিলাম, সেই জন্য বলছি তেল তো আর দেব না, একটু সময় নিয়ে এটা নাড়াচাড়া করতে হবে, না হলে এই যে মশলার একটা কাঁচা গন্ধ আছে ওটা থেকে যাবে। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা আমাকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি আবারও একটু ঢেকে রান্না করে নিয়েছি। ঢেকে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিট। ঢেকে দিয়ে আবার রান্না করে নিয়েছিলাম, ঢাকা খুলে দিয়েছি। এখন আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে ঢেঁড়সের এই রেসিপি। আবারও বলছি, রুটি দিয়ে একবার এই রেসিপি ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখুন ঢেঁড়সের কালারটা কিন্তু বেশ সুন্দর সবুজ আছে। এইভাবে সবুজ ঢেঁড়সটা সবুজ রেখেই রান্নাটা করে নেবেন। তার জন্য ওই যে বললাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন, তাতেই সুন্দর সবুজ থাকবে। এতক্ষণ যারা আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা উপভোগ করলেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।